নামছে অমর একুশে বইমেলা 2025-এর শেষ দিনে এসে পাঠক সমাবেশ কেমন তা জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন তাসফিহা ও ক্রুজ। তাসফিহা, আজ সাপ্তাহিক ছুটির দিনেই বইমেলার শেষ দিন, তো শেষ দিনে এসে পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুক্তি, যেমনটি আপনি বলছিলেন, বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা কিন্তু একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এবং আমরা আজকে দেখছিলাম যে মেলা শুরুর পর থেকেই পাঠক এবং লেখকদের আনাগোনায় কিন্তু এই মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠছিল। এবং আমরা বর্তমানে অবস্থান করছি বাংলা একাডেমি যে শিশু চত্বর যেটি রয়েছে বইমেলার একটি বিশেষ আকর্ষণ সেখানে, এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে সেই সকাল থেকে আসলে শিশুদের জন্য যে নানান ধরনের আয়োজন এই বইমেলা কর্তৃপক্ষ রেখে থাকে সেটির ব্যতিক্রম কিন্তু আজও হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে শিশুদের জন্য নানান ধরনের আনন্দ দেওয়ার জন্য নানান ধরনের জিনিসপত্রের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে তাদের জন্য পাপেট শোর ব্যবস্থা রাখা হয়েছে বা গল্পের আসর নামের একটি যে ইভেন্ট রয়েছে সেটির ব্যবস্থা এই বইমেলার কর্তৃপক্ষ করেছে। এবং সেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শিশু কিশোররা আসছেন, বিশেষ করে শিশুরা আসছেন, সেখানে নানান ধরনের গল্প তারা শুনছেন এবং আমরা শুনছি যে তাদেরকে সঞ্চালক আসলে জিজ্ঞেস করছেন যে তারা কি ধরনের দেশ চান। সেখানে আমরা শিশুদেরকে বলতে শুনেছি যে তারা আসলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, অর্থাৎ এই জুলাই পরবর্তী যে চেতনা রয়েছে সেটা কিন্তু আসলে শিশুদের মধ্যে ছড়িয়ে গেছে এবং তারা আসলে বলছেন যে তারা আসলে নতুন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে শুধু আনন্দ এবং উৎসবমুখর একটি অবস্থা থাকবে এই দেশে। এছাড়া শিশুদের জন্য পাপেট শোর যে ব্যবস্থা করা রয়েছে সেটি আসলে কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমরা আসলে সকাল থেকেই দেখছিলাম যে ছোট ছোট শিশুরা তাদের মা বাবার হাত ধরে আসছেন এবং মা বাবারা আসলে উচ্ছ্বসিত এই শিশু প্রহরকে ঘিরে, কারণ দেখা যায় যে এই যান্ত্রিক ঢাকা শহরে শিশুরা আসলে বিকশিত হওয়ার খুব বেশি একটা সুযোগ পায় না। তাই এই অমর একুশে বইমেলার ছুটির দিনগুলোতে অর্থাৎ শুক্র এবং শনিবার এই বইমেলা কর্তৃপক্ষ যে শিশুদের জন্য শিশু প্রহরের ব্যবস্থা করে সেটি আসলে সব সময় এই অভিভাবকদের জন্য একটি বিশেষ আকর্ষণের জায়গা থাকে, এই কারণে যে দেখা যায় যে এখানে আসলে শিশুরা আসে, তারা আসলে অন্যান্য শিশুদের সাথে মিশতে পারে বা তারা আনন্দে মেতে ওঠে। এছাড়া আমরা আসলে যদি পুরো বইমেলা নিয়ে আসলে বলতে চাই তাহলে আজ যেহেতু বইমেলার শেষ দিন সেহেতু পাঠক লেখকের আনাগোনা আসলে বইমেলা ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছে এবং প্রকাশকরা আসলে বলছেন যে যেহেতু আজ শেষ দিন বইমেলা সেহেতু বইমেলা আজ কিছুটা হলেও অন্যান্য দিনের তুলনায় জমে উঠবে। এছাড়া আমরা মেলা কর্তৃপক্ষ আমাদেরকে আসলে জানিয়েছে যে প্রতি বছর যেভাবে বইমেলার বর্ধিত করা হয় সময়সীমা সেটি কিন্তু এই বছর হচ্ছে না, অর্থাৎ এই 28 ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই কিন্তু বইমেলা এই যে অমর একুশে বইমেলা রয়েছে সেটি আসলে শেষ হবে। এছাড়া ভিড় নিয়ে যদি বলি, আমরা সকাল থেকে আসলে দেখছিলাম যে এই অমর একুশে বইমেলার শেষ দিনে আমরা দেখছিলাম যে সকাল থেকেই শিশু কিশোররা তাদের মা বাবার হাত ধরে আসছেন, বন্ধু বান্ধবরা আসছেন, তারা তাদের পছন্দের স্টলগুলো ঘুরে দেখছেন এবং তারা তাদের যে পছন্দের বইগুলো সেগুলো কিনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে অমর একুশে বইমেলার দ্বার প্রান্তে এসে কিন্তু এই বইমেলার পাঠক লেখকদের আনাগোনায় এই বইমেলা মুখর হয়ে উঠছে। তো এই ছিল আমার কাছে বইমেলা থেকে সবশেষ। মুক্তি, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাসফিহা ও ক্রুজ। যে ভাষায় একদিন গাথা হয়েছে অসংখ্য